এজেন্ট থাকতে গিয়ে পুলিশের ধাক্কায় এজেন্ট বের হয়ে গেছেন, বা কাপ্পিরিসের সমর্থকদের ধাক্কায় আপনারা বের হয়ে গেছেন, সন্ত্রাসীদের ধাক্কায়। তারা যারা ইয়া করে, আমি আপনাদেরকে সকল সিকিউরিটি দিতে আপনারা আমার জন্য এই যে অসহায় অবস্থা পড়েছেন, এই জন্য আমি অসহায়ত্ব বোধ করছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি। আপনারা আমাকে ভালোবাসছেন, ভবিষ্যতে ভালোবাসবেন। আমি আপনাদেরকে পাশে থাকার চেষ্টা করব, সাথে থাকার চেষ্টা করব, এবং আপনাদেরকে নিয়ে আমি চলবো। আমাকে ক্ষমা করে দিবেন। আমি এই আপনাদেরকে সিকিউরিটি দিতে পারি নাই। আমি আপনাদেরকে এই ভোটটা উঠে আনতে, আপনারা সুষ্ঠুভাবে ভোট দিতে এই সুযোগটা আমি করে দিতে পারি নাই, কারণ 10টার পরেই সবাই মিলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন প্রশাসন জিজ্ঞাসা করলে আমার কাছে এমনও রেকর্ড আছে, এক প্রশাসনকে আসছে যে ভোট কারে দিবেন, এক পুলিশ জিজ্ঞাসা করছে ভোট কারে দিবেন, আনারস দিয়ে তো লাভ নাই, সব তো নিয়ে নিচ্ছে। আমার প্রধান এজেন্ট, আমার নির্বাচনী প্রধান এজেন্ট আপনার সিমরালি গিয়েছিল, তাকে জোর করে বের করে দেওয়া হয়েছে, এবং তার প্রতি খুব ভালো আচরণ করে নাই। বিজেপি ভালো আচরণ করে নাই। তাকে বলছে আপনি এইমাত্র কেন্দ্র ত্যাগ করবেন। সে বলেছে আমি প্রধান এজেন্ট, আমি থাকবো না কেন। ওনাকে বের করে দিয়ে 9টার ভিতরে 3টা কেন্দ্রে ভোট নিয়ে নিয়েছেন। আলম চেয়ারম্যানের নেতৃত্বে 3টা কেন্দ্রে ভোট নিয়ে নিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা সুবিচার প্রার্থনা করছি। আমি প্রধান নির্বাচনের কাছে আপনাদের মাধ্যমে এটার বিচার প্রার্থনা করছি, কারণ আমি যদি মামলাও করতে চাই আমার উপরে বিভিন্ন হুমকি দামকি আসবে, এবং আমি মাননীয় আইনমন্ত্রী পেয়েছিলাম, বা আমি উপজেলার চেয়ারম্যান আছি, এবং আমি কালকে পরাজিত হয়েছি, আবার আমাকে পরাজিত করা হয়েছে। আমি এই অবস্থায় আমি অসহায়ত্ব বোধ করছি এই প্রশাসনের কাছে। আমি এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সিকিউরিটি দাবি করছি, এবং পুনরায় নির্বাচন দাবি করছি। আপনার তো আইনগত অধিকার আছে নির্বাচন কমিশনারকে বা ইতিমধ্যে সব জায়গায় লিখিতভাবে জানানোর জন্য। ওনারা কি রেজাল্ট লেখছে আমরা জানি না। আমরা একজন আমার ভাইস চেয়ারম্যান সাহেব টেলিফোন করছিল, বলছে কাগজপত্র রেডি হইতেছে, কালকে নাকি কাগজপত্র দিবে। আমরা কাগজপত্র হাতে পেয়ে রেজাল্ট শিট পেয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকালকে কসবায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাণপ্রিয় কসবাবাসী, আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাক্ষী যে গতকালকে প্রায় 38টি কেন্দ্রে আমাদের দখল করে আমার নাম মনির হোসেন, আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতীক ছিল তালা। এরা 38টি কেন্দ্রে এরা দখল করে আপনাদের একতরফা সব ভোট কাটিয়ে নিচ্ছে। আমাদের এজেন্টগুলো বের করে দেওয়া হয়েছে প্রশাসনের সহযোগিতায়। সর্বোচ্চ প্রশাসনের কাছে বললে এরা কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা জানেন যে একটা ভোট কাটার একটা মহা উৎসব গেছে গতকালকে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ সরকারের সফল আইনমন্ত্রী উনি দুইবার মসজিদে দাঁড়িয়ে বলেছেন যে কসবা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু দেখা গেছে কি মাননীয় মন্ত্রী মহোদয়ের কথাকে উপেক্ষা করে এই কসবা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বর্তমান পৌরসভার মেয়র এমজি হাক্কানি, তারপরে আপনার বর্তমান জেলা পরিষদের সদস্য এম.এ. আজিজ, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের এপিএস সোহাগ আর পিএ সোহাগ এবং পিএ বাবু, এরপরে মানিক চেয়ারম্যান পশ্চিম ইউনিয়নের কুড়ি ইউনিয়নের যে প্রার্থী সবর চেয়ারম্যান, সিমরালি সাবেক চেয়ারম্যান আলম মিয়া, কাইমপুর ইউনিয়নের চেয়ারম্যান রনি এবং ভাইস চেয়ারম্যান যে প্রার্থী ছিল শফিকুল ইসলাম, তাদের নেতৃত্বে তারা বিভিন্ন কেন্দ্রে অবস্থান করে তারা ভোটগুলো কাটে নিয়ে গেছে। আমরা এই কসবাবাসীকে যারা কসবার সর্বস্তরে দেশে বিদেশে যারা প্রবাসে দেশে অবস্থান করছেন, আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জানেন যে আমি যদি সুষ্ঠু ইলেকশন হইতো তাহলে আমার সাথে এই যে প্রতিপক্ষ প্রার্থী সবাইকে একটা কেন্দ্র পাস করা তার সম্ভব ছিল না। প্রায় 35টা কেন্দ্র সুষ্ঠু নির্বাচন হয়েছে, 35টাতে আমি পাস করছি। 35টা নিজ সেন্টারে সে আমার সাথে ফেল করছে। 35টা সেন্টারে আমি পাস করছি। যেই সেন্টার সুষ্ঠু নির্বাচন হয়েছে উপজেলা চেয়ারম্যানে পাস করছে, আমিও পাস করছি।
আমি আজকে মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের প্রিয় নেতা, যাকে আমরা অনেক ভালোবাসি, বিশ্বাস করি, কয়েকবার মানুষও বিশ্বাস করে, মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য কয়েকবার প্রতিষ্ঠিত হয় নাই। কার কারণে হয় নাই এটা মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করবো, এটা উনি তদন্ত করে এটা ব্যবস্থা নেওয়ার জন্য। আর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন আমরা মানি না, এটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা আমরা জানি যে প্রশাসন আরো পাগল হয়েছে ভোট কাটার লিগে। এই ধরনের নির্বাচন আগামী 100 বছর কয়েকবার মানুষ এই গতকালকে নির্বাচনে যে কলঙ্ক হয়েছে এটা কয়েকবার মানুষ মনে রাখবে, আগামী 100 বছর মনে রাখবে। আমরা চাই এই নির্বাচন সুষ্ঠু তদন্ত করিয়া বাতিল করিয়া পুনরায় কয়েকবার সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে। তাহলে আপনারা দেখবেন যে আসলে আপনারা রেজাল্ট চিন্তা চালিয়ে যাবেন। এই শাহপুর কেন্দ্র আমি হয়েছি 113 ভোট, আর আমার প্রতিপক্ষ হয়েছে 4500 ভোট। এটা কি আপনারা বিশ্বাস হয়? আজকিনা কেন্দ্রে আমি হয়েছি মনে হয় 22 ভোট না কবর, হয়েছে 2600 ভোট। আজকে আমি বিপুল ভোটে পাশ করলাম। এটা আপনি কয়েকবার সর্বস্তরের কেন্দ্রে আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের কাছে সত্য রিপোর্টটা আছে, সব কেন্দ্রে আমরা পাশ করতাম, সবটি কেন্দ্রে সরপঞ্চ চেয়ারম্যান নিজে গিয়ে ভোট কাটে। এই ধরনের কলঙ্ক মাননীয় আইনমন্ত্রী এলাকায় এটা অত্যন্ত দুঃখজনক। আমি কয়েকবার সর্বস্তরের মানুষ এটা জানে। আপনারা তৃণমূলে মানুষের বক্তব্য নিলেন, যখন আমরা নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম, যখন যে জায়গা গেছি মানুষ বলেছিল যে ভোটটা দিতে পারবো কিনা, আমরা কেন্দ্রে যেতে পারবো কিনা, আমরা আশ্বস্ত করেছিলাম মাননীয় মন্ত্রীর ব্যাপারে। মন্ত্রী মহোদয় মসজিদে দাঁড়িয়ে বলছে আপনারা কেন্দ্রে যাইতেও পারবেন, ভোটও দিতে পারবেন, কিন্তু আমরা এটা প্রতিফলন পাইনি। কেন্দ্রে আপনি জানেন আজকের কেন্দ্রে আমাদের দুজন একসাথে ভোট দিতে আসছে, এজেন্টে তাদেরকে রাস্তাতে ফিরে দিছে। বিতলা কেন্দ্রে আমাদের লোকজন গেছে, তাদেরকে রাস্তাতে ফিরে দিছে। শাহপুর কেন্দ্র তো আগের দিনে জল ফেলেছে। আগের দিন আপনারা যখন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমকান্তুল্লাহ পলাশকে রাতের আধারে সে এজেন্টে কাগজে বাড়ি যাওয়ার পথে তাকে অতর্কিত হামলা করে সে এখন মৃত্যুর সাথে ঢাকা পাঞ্জাল হচ্ছে। মৃত্যুর সাথে আপনারা দেখেন এখানে তার ছবি। আমাদের প্রায় হাজার নেতা কর্মী এখনো হাসপাতালে আছে। আমি এখানে বসে রয়েছি একটু আগে আমাদের পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকারের বাড়িতে ছবি যে আমার সাথে বিজয় হয়েছে, ছবিগুলো ইসলাম তার বাড়িটাই দাউলে ঘুরেছে। এই হচ্ছে অবস্থা। মাননীয় আইনমন্ত্রী এলাকায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বা এই ধরনের বিশৃঙ্খলা এটা কখনো আমরা আশা করি না, এরকম ছিল না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ সরকারের আইনমন্ত্রীর কাছে, প্রধান নির্বাচনী কমিশনারের কাছে আমরা আবেদন করবো কয়েকবার এই নির্বাচনের যে অনিয়ম হয়েছে এটা সুষ্ঠু তদন্ত করে এটাকে বাতিল করে নতুন করে নির্বাচন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আপনি যে নির্বাচন গেছে নির্বাচনের যতটুকু আমরা বুঝলাম যে আপনি সন্তুষ্ট না, তো আপনি নির্বাচন পরবর্তীতে প্রার্থীদের কিন্তু একটা থেকে আইনি লড়াইয়ে যাওয়ার, তো আপনারা মানে কতটা যাবেন কিনা আপনি বাসেন? আমরা আমাদের লোকজন আছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছে বা আমাদের নেতৃবৃন্দ আছে, সকলের সাথে আমরা আলোচনা করে আমরা একটু আগে ফোন দিয়েছিলাম ইউনি সামনে রেজাল্ট শিট দেওয়ার জন্য। উনি বলছে কালকে রেডি হবে রেজাল্ট শিট তালিকা নিয়ে যে কেন্দ্রে হয়েছে এগুলো আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থার চিন্তা ভাবনা করছি। তাহলে আলটিমেটলি এই সংবাদ সম্মেলন এটাই দাঁড়াচ্ছে যে আপনারা নির্বাচনকে পুনরায় আবার করতে যাচ্ছেন, যে সকলের কাছে দায়িত্ব যাচ্ছেন যেন পুনরায় আরেকটি সুষ্ঠু নির্বাচন আমরা চাচ্ছি এটা বাতিল করার জন্য। আচ্ছা, বাতিল করার যে অবৈধ নির্বাচনটা হয়েছে অবৈধভাবে হয়েছে এটাকে বাতিল করার জন্য, প্রশাসনের নির্বাচনটা বাতিল করার জন্য। আর সর্বোপরি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন বলেন, উপজেলা প্রশাসন বলেন, তারা পক্ষপাতিত্ব করছে। আমরা এটা প্রশাসনের সর্বোচ্চ মহলে আমরা এই প্রশাসন প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নির্বাচন বাতিল করার দাবি জানাচ্ছি।